আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স এবং জুনিয়র ডাক্তারবৃন্দ, আল মদিনা হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমি ডাক্তার মোহাম্মদ আমির হোসেন প্রধান আছি আপনাদের সাথে। আজকে আমাদের আলোচ্য মেডিসিন হচ্ছে সেলিডোনিয়াম। সেলিডোনিয়াম মেডিসিনটি আসলে একটা পলিক্রাস্ট মেডিসিনের মধ্যে পড়ে। বিশেষ করে আমাদের দেশে জন্ডিসের রোগীদের ক্ষেত্রে আমরা মুখস্থ সেলিডোনিয়ামটা বেশিরভাগ ডাক্তাররা ব্যবহার করে থাকি, যদি এটা উচিত না। অনেকে জন্ডিসের রোগী আসলেই সেলিডোনিয়াম মাদার, সেলিডোনিয়াম পটেন্সি এগুলো দিয়ে থাকি, এটা উচিত না। লক্ষণ সমষ্টি ভিত্তিক যদি সেলিডোনিয়াম আসে অবশ্যই আমরা সেলিডোনিয়াম দেব, আর না হয় জন্ডিসের আরও মেডিসিন আছে। যাই হোক, সেলিডোনিয়াম মেডিসিনটা শীতকাতর, উপযুক্ত সম্পর্কে ডাক্তার অ্যালেন বলছেন ফর্সা রং, সুন্দর দেখতে, রোগা পাতলা খিটখিটে, যারা যকৃত পাকাশ এবং অন্ত্রের বিভিন্ন অসুখে ভোগে, সব বয়সের মেয়ে পুরুষ সব রকম ধাতুর লোকদের পক্ষে উপযোগী। এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় এবং সব ধরনের ধাতুর ক্ষেত্রে এটা ব্যবহার হতে পারে। কাঁধে, ডান স্ক্যাপুলার নিচে ও ভেতরের কোণে সবসময় একটা ব্যথা থাকে, এটা ন্যাশো বলছেন, তবে এই লক্ষণ কার্ডিওস্মেতেও আছে। বারে বারে জল হাওয়ার পরিবর্তনে রোগ হয়, খেলে সকল উপসর্গ কমে যায়, জিভ হলদে পুরু লেপে ঢাকা থাকে, জিভের ধারগুলো লাল এবং দাঁতের চাপ পড়ে, অত্যন্ত গরম পানিও খেতে চায়, এটা তার একটা ক্যারেক্টারিস্টিক লক্ষণ। সে গরম পানিও খেতে চায় এবং গরম পানি তার রোগ যন্ত্রণাগুলো উপশম হয়। যদি না পাকস্থলী প্রচণ্ড গরম হাওয়ায় সহ্য করতে পারে না, ঠিক নির্দিষ্ট সময় অন্তর চোখের কোটরে স্নায়ুশুল সাথে চোখ দিয়ে অত্যধিক জল পড়ে, যেন জল বেগে বের হচ্ছে। ডান দিকে যে কোনো রোগ, মুখ, কপাল, নাক ও গাল সুস্পষ্টভাবে হলদে হয়ে যায়, এটা তার একটা বিশিষ্ট লক্ষণ। সব কিছু হলদে হয়ে যাবে, এমনকি প্রস্রাবও হলুদ হয়। গায়ের চামড়া হলদে শুকনো, ধূসর, কোচকানো, হাতের তালুতে এরকম সমস্যাটা, হাতের তালুতে অনেক সময় হলুদ হওয়ার একটা প্রবণতা থাকে। ন্যাশ বলছেন মল কাদার মতো এবং কাদার মতো বর্ণ বিশিষ্ট অথবা সোনার মতো হলদে, মূত্র হলদে, ঘন লেপাবৃত, জিহ্বা ও কিনারাদয়ে লাল, পায়ের পাতা বরফের মতো ঠান্ডা, বিশেষ করে ডান পায়ের। দুই পা বরফের মতো ঠান্ডা থাকে ক্যালকেরিয়া কার্বের, আর ডান পা বিশেষ করে বরফের মতো ঠান্ডা থাকে সেলিডোনিয়ামের। আবার ডান পা ঠান্ডা, বাম পা গরম, এটা লাইকোপোডিয়াম সেলিডোনিয়াম দুটো মেডিসিনের মধ্যে আছে। এরকম রোগীও থাকতে পারে যার ডান স্কোপুলার নিচে ব্যথাটি নাই, এটা রেয়ার ক্ষেত্র। ব্যতিক্রম কিছু রোগীর ক্ষেত্রে ডান স্কোপুলার নিচে ব্যথাটি নেই, কিন্তু অন্যান্য লক্ষণ থাকলে আমরা সেলিডোনিয়াম অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে জিহ্বা হলদে, মল কাদার মতো ইত্যাদি থাকতে হবে। ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন এর মন সবসময় দুঃখে পরিপূর্ণ, সর্বদে আশঙ্কা হইতে থাকে, দিবারাত্রি অস্থির হইয়া বেড়াইতে থাকে, একদণ্ডের জন্য শান্তি লাভ করে না, কোনো কর্মে সে মনোনিবেশ করতে পারে না, গরম খাদ্য উপশম, বিকাল 4টা বা ভোর 4টায় বৃদ্ধি, অর্থাৎ বিশেষ করে বিকাল 4টা থেকে রাত 8টায় বৃদ্ধি থাকে, ভোরেও তার বৃদ্ধি থাকতে পারে। এখানে লাইকোপোডিয়ামের সাথে পার্থক্যটা, লাইকোপোডিয়াম শুধু বিকাল 4টা থেকে রাত 8টায় বৃদ্ধি, ভোরে বৃদ্ধি নাই, কিন্তু সেলিডোনিয়ামে ভোরের বৃদ্ধিও রয়েছে। দাঁতের যন্ত্রণা, ঠান্ডা উপশম, দক্ষিণ পা বাম পা অপেক্ষা শীতল, অর্থাৎ ডান পা বাম পা অপেক্ষা ঠান্ডা থাকে, স্পর্শকাতরতা এবং নড়াচড়া বৃদ্ধি থাকে, নড়াচড়া বৃদ্ধি, উত্তাপ উপশম, দক্ষিণ স্কন্ধের নিচে বেদনা, বিষণ্ণ ভাবের প্রধান পরিচয় দাঁতের যন্ত্রণা, ঠান্ডা উপশম, এটা ক্যামোমিলাতে আছে, কপিয়াতেও আছে। ডাক্তার শেখ ফরিদ বলছেন এটা উদ্ভিদজ মেডিসিন। ডাক্তার হেনিম্যান এটাকে প্রুভিং করেছেন। কাতরতা, শীতকাতর, ক্রিয়াস্থল পোর্টাল সিস্টেম, উদর, ফুসফুস, লৈসিক ঝিল্লি, যকৃত, অন্ত্রমণ্ডলী, মাথার পশ্চাৎভাগ, কিডনি এবং হাঁটু। বৃদ্ধি, নড়াচড়ায়, আবহাওয়ার পরিবর্তনের স্পর্শে, ভোর 4টা বা বিকাল 4টায়। হ্রাস, গরম খাদ্যে, গরম পানি, গোসলে, দুপুরের খাবারের পর, দুধ পানে, পেছনে বাঁকলে, আমরা জানি পেছনে বাঁকলে উপশম একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে ডায়াসকোরিয়া। কিনোস দিয়েছেন তীক্ষ্ণ বর্ষাবিদ্ধকর একটা অনুভূতি থাকে বা ছুরিকাঘাতের মতো সবসময় ডান কাঁধে বা ডান স্কোপুলার নিচে ও ভেতরের কোণে একটা ব্যথা হয়, এটা ক্যান্ডো স্বীকার করেছেন। সমস্ত সমস্যার সাথে গরম অথবা ফোটানো পানি খেতে তীব্র আকাঙ্ক্ষা, হলুদ বর্ণের আধিক্য এবং ডান পার্শ্ব চেপে শুতে অক্ষমতা, যেহেতু রোগ আক্রমণ ডান দিকে জন্য ডান পার্শ্ব চেপে শুতে তার কষ্ট হয়। লিভার পীড়া, পাকস্থলী পীড়া বা ফুসফুসের পীড়ায়, মানসিক দুর্বলতা, কারোর সাথে গল্প গুজব করতে ভালো লাগে না, চুপচাপ শুয়ে থাকতে চায়, মন বিষণ্ণ, হতাশ এবং ক্রন্দন পরায়ণ,
উন্মাদ হওয়ার ভয় মানে পাগল হয়ে যাওয়ার একটা ভয় থাকে, সাধারণত দুপুরের খাবারের পর সব উপসর্গ চলে যায়। কেন বলছেন দুঃখিততা এবং উৎকণ্ঠা ইহার মানসিক লক্ষণের সর্বত্র কোনো প্রকার বিপদ সম্বন্ধে চিন্তা করা আছে। এরূপ উৎকণ্ঠা যে সে কোনোরূপ শান্তি পায় না, সকল যন্ত্রণা নড়চড়া বৃদ্ধি পায়, তার ক্ষুধাহীনতা থাকে এবং গা বমি ভাব থাকতে পারে, কারণ জন্ডিসের রোগীদের ক্ষুধা থাকে না এবং অনেক সময় বমি বমি ভাব থাকে। তো কার্ডিওসমের সাথে তুলনা করলে কার্ডিওসমেরিও ডান স্কোপুলার নিচে ব্যথা থাকে, তবে গরম পানি উপশম, গরম খাবারের উপশম এটা কার্ডিওসমেরিতে নাই। আর লাইকোপোডিয়ামের এটা রোগীও গরম খাবার অনেক পছন্দ করে, এমনকি এমন গরম খাবার খাওয়া যা অনেক জিভে পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়, কিন্তু লাইকোপোডিয়াম এটা কোনো সমস্যা হয় না। তো লাইকোপোডিয়ামের বিকাল 4টা থেকে রাত বৃদ্ধিটা নির্দিষ্ট, রোগীটা কৃপণ হয়, অন্য সব কাজে সকলের উপরে বাতবরি করার একটা প্রবণতা থাকে, নতুন কাজে ভয় পায়। এমনকি লাইকোপোডিয়ামের আপনার রোগীদের যে একটা মূল চরিত্র, সেটা হচ্ছে সে সব জায়গায় সব ক্ষেত্রে সকল পরিবেশে সে টাকা বাঁচানোর চেষ্টা করে। এখানে মান ইজ্জত গেল নাকি রইল এটা নিয়ে সে তেমন চিন্তা করে না, টাকা বাঁচানোটাই হচ্ছে তার মূল কাজ। এবং ডান দিকের রোগাক্রমণ লাইকোপোডিয়ামেও আছে, তবে সেলেডোনিয়াম যেহেতু এত গভীর মেডিসিন না, অনেক সময় কাজ ছেড়ে দেয়, তখন লাইকোপোডিয়াম বা অন্যান্য মেডিসিন লাগতে পারে, লাগে, বেশিরভাগ ক্ষেত্রে লাগে। তো যাই হোক, লাইকোপোডিয়ামের ধাতুগত লক্ষণ ক্যারেক্টারিস্টিক লক্ষণ সেলেডোনিয়ামের সাথে মিললে আঙ্গিক লক্ষণে শুধু মিল আছে। আর লাইকোপোডিয়ামের ব্যথা ডান দিক থেকে বাম দিকে টান করতে পারে, কিন্তু সেলেডোনিয়ামটা টান করে না, ডান দিকেই থাকে। সুতরাং আমাদের দেশে যে মুখস্থ সেলেডোনিয়ামটা ব্যবহার হয় কারণ হচ্ছে হলদে ভাব দেখলে সেলেডোনিয়াম, আসলে হলদে ভাব আপনার ক্যালিব্যাক্রম থেকে শুরু করে আপনার অনেক মেডিসিনে কিন্তু হলদে ভাবটা আছে, যেমন লাইকোপোডিয়ামে আছে, আপনার সেলেডোনিয়ামে আছে, কার্ডিওসমেরিতে আছে। সুতরাং আমরা হিসাব নিকাশ করে আমরা সেলেডোনিয়ামটা ব্যবহার করব। হলদে হয়ে যাওয়াটা থাকবে, ডান স্কোপুলার নিচে ব্যথা অধিকাংশ রোগীর ক্ষেত্রে থাকবে, গরম পানি উপশম, গরম খাদ্য উপশম, দুপুরের খাবারের উপর উপশম, বিষণ্ণ ভাব, নড়চড়া বৃদ্ধি, ডান পাটা বাম পা অপেক্ষা বেশি ঠান্ডা, অনেকটা বরফের মতো ঠান্ডা, রোগগুলো ডান দিকে আক্রমণ, ডান দিক থেকে বাম দিকে যাবে না, এমন লক্ষণ পাইলে আমরা সেলেডোনিয়ামটা অনায়াসে ব্যবহার করতে পারবো এবং কাজ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।